কারণে যে কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন আমরা খুব কিছুদিনই হলো আমরা ইলেকশন পিরিয়ডটা পেরিয়ে এলাম। ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টের পর নতুন নতুন গভর্নমেন্ট এসেছে, মানে এখনো গভর্নমেন্ট ফর্ম হয়নি কিন্তু ইলেক্টেড নতুন গভর্নমেন্ট এসেছে। তো এই পারপাসে আমাদের এলাকাতে কিছু ছোটখাটো ঝামেলা হচ্ছে বা কোথাও হচ্ছে কোথাও হয়নি, এরকম ব্যাপার একটা এসে গেছে। তো আমরা এই জন্যই আজকে সমবেত হয়েছি এবং আমরা এসডিপিও সাহেবের মানে নির্দেশ অনুসারে আমরা সবাইকে ডেকেছি আজকে এখানে। বিডিও সাহেবও কালকে আমাকে ফোন করেছিলেন, উনিও এটা নিয়ে খুব চিন্তিত আছেন এবং সেই জন্য উনিও বললেন যে আমিও থাকবো। আমরা সবাই মিলে ওই জন্য এক জায়গায় এখানে এসে যে আমরা আগেও একটা পিস মিটিং করেছিলাম, তখন অত মানে সবাই আসেনি কিন্তু প্রত্যেক দলের প্রতিনিধিরা এসেছিলেন। এবারে আমরা আমাদের লালপাড়া বিএস এরিয়ার প্রত্যেকটি অঞ্চল এবং পৌরসভার মধ্যে মানে আমাদের রাজনৈতিক দেখেন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যে ঐতিহাসিক জয়, সেই ঐতিহাসিক জয়ের পরিপ্রেক্ষিতে আজকে ডালখোলা শহরে একটা মিছিলও হয়নি। তার কারণ হয়েছে আমাদের পিএমও থেকে প্লাস এগুলো আমাদের রাজ্য থেকেও একদম কড়া বার্তা ছিল যে কোনো রকম ইলেকশন জেতার পরে কোনো রকম মিছিল মানে হবে না। কোনো মিছিল হলে পরে সেখানে হয়তো কোনো রকম ঘটনা ঘটতে পারে। তো আপনারা দেখেছেন যে ছোট্ট একটা ঘটনা ঘটেছে, কে বা কারা করেছে আমরা জানি না। তার কারণ হয়েছে আমাদের কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা ওখানে ছিল না। যেই ঘটনা হয়েছিল সেই ঘটনাটা পরিপ্রেক্ষিতে আমাদের যে বিধায়ক, যে আমাদের বিরাজ বিশ্বাস, তার সঙ্গে আমি এবং আমাদের কার্যকর্তারা ওখানে উপস্থিত হয়েছিলাম, গেছিলাম ওনাদের কাছে। তাদেরকে আমরা এরকম বলে এসেছি যে যারা এই কাজগুলো করেছে সিসি ফুটেজ দেখে তাদেরকে অবশ্যই মানে ধরার ব্যবস্থা করানো হবে। আমরা এসডিপিও স্যারের কাছে এসেছিলাম এবং তাদেরকে বলেছি, তারা নিজের পদক্ষেপ নিয়েছে। তা আমরা একটাই কথা বলতে চাই, আমাদের ডালখোলা শহরে কেন আমরা এখনো বিজয় মিছিল করিনি, তার কারণ যে কোনো রকম যেন হতে পারে আমরা মিছিল করব কিন্তু বহিরাগত কেউ এসে কোনো দুর্ঘটনা ঘটাবে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চক্রান্ত হিসাবে ফাঁসানোর চেষ্টা করবে। সেই জায়গাগুলো আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেই সব প্রোগ্রামগুলো করা হয়নি। আমাদের 9 তারিখে আমাদের হবে, শপথ গ্রহণ হবে, তারপরে আমাদের কেন্দ্রের থেকে যারা নির্দেশ দিবে সেই হিসাবে আমরা কর্মসূচি পালন করব। আর আমরা একটাই বার্তা দিতে চাই, আমাদের যে ভারতীয় জনতা পার্টি যে দলটা, সেই দলটা অনুশাসনের দল। আমরা সমস্ত কিছু আমাদের রাজ্য থেকে মানে কেন্দ্র থেকে রাজ্যে আসে সূচনা, সেই রাজ্য থেকে আমাদের জেলাতে আসে, জেলা থেকে আমাদের মণ্ডলে আসে, সেইভাবে আমরা সমস্ত কার্যক্রম পালন করি। তা আমরা একটাই কথা বলবো, সবাই আমাদের ডালখোলা শহরের যে অবস্থা আছে সবার সাথে ভাইচারার একটা সম্পর্ক আছে, সবাই বন্ধু বান্ধব দাদা ভাই সবাই আছে, তারা একসঙ্গে মিলেমিশে সবাই কাজকর্ম করবো, এই বলেই এখানে শেষ করলাম। নমস্কার। তাতে ডালখোলা এবং আমার ডালখোলা থানার আন্ডারে যত পঞ্চায়েত আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে ইলেকশনের পরে যেন তারা সবাই শান্তিপূর্ণভাবে ডালখোলা থাকে, এরকম প্রত্যেক পলিটিক্যাল পার্টি এবং পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ সবাইকে ডাকা হয়েছিল। এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির মেম্বাররাই ছিল, দায়িত্বশীল লোকেরা ছিল, পাঁচজন ছিল এবং সকলের আমাদের একটাই বক্তব্য ছিল, ডালখোলা ইলেকশনের পর যেন অন্য কোনো জায়গার মতো আমাদের এই থানায় ডালখোলা টাউনে যেন অশান্তি না হয়, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সবাই মিলে থাকতে পারি এবং আগামী দিনে যে নতুন সরকার হয়েছে সেই সরকার ভালো মতো কাজ করতে পারে এবং আমরা তার জন্য সকলে মিলে সহযোগিতা করব। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা চাবো যে ডালখোলার উন্নয়ন হোক। আমি নতুন সরকারের কাছে আশা রাখবো যে আমাদের ডালখোলায় যেন আবার নতুনভাবে ডালখোলাকে আমরা সাজাতে পারি এবং ডালখোলাটা থানা এরিয়া এবং ডালখোলা পৌরসভা এরিয়া যাতে শান্তিপূর্ণভাবে থাকে, এর জন্যই আজকের এই মিটিংটা। এবং সকলের কাছে অনুরোধ থাকবে এবং দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আনন্দ করুন কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের সঙ্গে থেকে, যাতে আপনার আনন্দ অন্য কারোর ক্ষতি না হয়, সকলে মিলে একসঙ্গে আনন্দ করুন। আমরা সবাই আপনার সঙ্গে থাকবো, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না এবং আমরা চাই ডালখোলা থানার আন্ডারে আমরা যারাই আছি না কেন আমাদের
সবাই নিজের কর্ম করে জীবিকা অর্জন করে কাজ করে কিন্তু আমাদের সংসার চলাতে হবে। আমরা যদি ডিস্টার্বেন্স তৈরি করি তাহলে কিন্তু বাজারে বাইরের থেকে লোক আসবে না, এখানে মার্কেট হবে না, এখানে ব্যবসা মাল খাবে, এখানে বাচ্চারা স্কুলে যায় তাদের অসুবিধা হবে। এইসব দিকগুলো আমাদের মাথায় রেখে শান্তিপূর্ণভাবে কোনো রকমের সাহেবরা বললো কোনো অসুবিধা হলে ওনাদের সঙ্গে আলোচনা করে আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে, আমরা পৌরসভা হিসাবে আমরা আছি এখানে, এবং সমাজটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার। কোনো রকম ভাবে কোনো কিছু হলে পারে আপনার প্রশাসনকে জানান, আমরাও প্রশাসনের সঙ্গে সবসময় আমরা আছি এবং আমরা চাবো যে আমাদের করণদিঘি শান্তিপ্রিয় জায়গা অন্যান্য স্টেট থেকে, যেখানে সাউথে কিছু কিছু জায়গাগুলো আছে যেখানে যেভাবে ওরা আন্দোলন করে, এই কয়েকটা মাস আমাদের জন্য খুব পোটেনশিয়াল যে আমরা এই মাসে এখানকার ব্যবসা, এখানকার লেবার, এখানকার দোকানদার, এখানকার বিজনেসম্যান সবাই কিন্তু নির্ভর করে একটা শান্তির প্রতীক তৈরি করে সেটাই হাতে আমাদের সমস্ত পরিষেবায় সবাইকে ডাকা হয়েছে। আর আমরা একই জায়গায় বড় হয়েছি, সবাই একসঙ্গেই থাকি। সরকার সবার জন্য এতদিন আমরা এখানে তৃণমূল সরকারের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে সরকার চলেছে, 15 বছর দেখেছি। তার আগে বাম শাসন ছিল, কংগ্রেস ছিল, এটা তো আমরা দেখি যাই বাম দেখেছি। আমাদের ডালতলা পিএসে যে পিস মিটিং, আমি গত পরশুদিন খবরে দেখছিলাম যে আমাদের ইসলামপুর পিডি যে এই ধরনের ভায়োলেন্স যাতে কোথাও তৈরি না হয়, এবং তার পাশাপাশি যে প্রশাসনের যে উদ্যোগটা, পুলিশের যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আমাদের সাথে নিয়ে এবং আমরা তাদের সাথে নিয়ে, এবং তারা যেভাবে কথা, যে বিরোধিতা কনস্ট্রাকটিভ বিরোধিতা হবে সেটা রাজনৈতিক স্তরে বিরোধিতা করবে, এটুকু সবাইকে বলে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ডাকা হয়েছে উক্ত শান্তি বৈঠকে উপস্থিত আছে আমাদের এসডিপিও সাহেব, আমাদের বিডিও সাহেব, আইসি সাহেব এবং সমস্ত দলের প্রতিনিধিগণ, আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সমস্ত মার্কেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সমস্ত অঞ্চলের প্রতিনিধি, সবাইকে নমস্কার, প্রণাম, আদাব, সালাম জানিয়ে আজকে দুই এক কথা বলছি। দেখুন, নির্বাচন গণতন্ত্রের উৎসব, কিন্তু এই নির্বাচনের পর যেভাবে আমরা দেখলাম, এক হয়ে থেকেছি পূর্বেও এবং ভবিষ্যতেও থাকবো, এই ডালখোলাকে আমাদের শান্তির শহর বানাতে হবে। কারণ যেখানে একতা সেখানে উন্নয়ন, সেখানে শান্তি, এবং সেখানে আমরা সব ভ্রাতৃত্বভাবে যেভাবে আমরা থেকেছি পূর্বে সেভাবেই আবার যেন থাকতে পারি। এবং যারা এখন নির্বাচনে জয়লাভ করেছে তাদের যে এখানকার জনগণ যে আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদে আপনারাও ডালখোলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যান, ডালখোলার জন্য অনেক ভালো ভালো কাজ করুন। এবং আমাদের সবাই বললেন, স্যারও বললেন, একটাই কথা বলবো যে যেটা আলোচনার মুখে পোস্টপোন ভায়োলেন্স হয়তো অন্য জেলার তুলনায় আমাদের সেভাবে হয়নি, কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনাও যেন না হয় এটাই আমরা অনুরোধ রাখবো। এবং সমস্ত পার্টির প্রতিনিধি আসবে, সমস্ত গভর্নমেন্ট থেকেও আসবে, শুভমুখী সমস্যা, তো কোনোভাবে যেন না হয়। ছোট একটা ঘটনা হলেও ওটা বড় করে হাইলাইটেড হয়ে যাবে। তো আমরা কেউ চাই না যে খারাপ ঘটনার সাথে আমরা যে লোকাল প্রশাসন হিসেবে চাই না যে এটার সাথে আমাদের বা আমাদের যারা স্থানীয় মানুষ নাম চেয়ারম্যান বর্তমানে। আজকে আমাদের যে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে, তো আজকে আপনারা জানেন যে আমাদের নতুন সরকার গঠন হয়েছে, অনেকেই অনেকভাবে কথা বললো, সেগুলো শুনলাম। আপনারা সবাই জানেন একটা উল্লাসের ব্যাপার থাকে, সেখানে আমরা যতটা
পেরেছি ডালখোলাতে শান্তি বজায় রাখার জন্য। আমাদের ডিএমও থেকেও একবারে নির্দেশ দেওয়া ছিল যে কোনো রকম যেন কোনো অশান্তি না হয়। সেই দিকটা মাথায় রেখে আমরা আমাদের আইসি স্যার, এসডিপিও স্যার তারাও জানেন সবাই, আমি সঙ্গে আমাদের বিধায়ক, আমাদের যারা কার্যকর্তা তারাও ওনাদের সহযোগিতা অনেকভাবেই করেছি। একটা কোনো কারণবশত একটা কথা উঠে আসলো যে কে বা কারা, কেন আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তারা সেই ঘটনায় কেউ জড়িত ছিল, কেউ বা কারা বাইরের বহিরাগত কেউ মুখে পট্টি লাগিয়ে সেই ঘটনা করেছে। সেই ঘটনা আমরা একদম তীব্র নিন্দা জানাই। সেখানে আমরা আমি তার সঙ্গে আমাদের বিধায়ক সেই জায়গায় গিয়ে আমরা উপস্থিত থেকে তাদের বাড়িতে গেছিলাম। তারপরে আমরা নির্দেশ দিলাম, ওখানে নির্দেশ মানে আমরা নিজেরাই আসলাম থানায়, বললাম তাদেরকে বললাম যারা ফুটেজ দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা।